আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে সূচক ও লগারিদম। সম্প্রতি চাকরির পরীক্ষায় আসা সূচক ও লগারিদম থেকে কয়েকটি ম্যাথ আমি আজকে আলোচনা করছি। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে যারা চাকরি প্রার্থী আছেন তারা এই চ্যাপ্টার থেকে যেই ম্যাথগুলো আমি দেখাবো সেই ম্যাথগুলো খুব সহজেই আনসার করতে পারবেন। তাছাড়া যারা অষ্টম শ্রেণী অথবা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তারাও যদি এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে প্রথম অঙ্কটি যেটি আছে 4 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 32 হলে x এর মান কত। এখানে ক খ গ ঘ চারটি মান দেয়া আছে। এই চারটি মান থেকে আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। তো চলুন আমরা প্রথমেই দেয়া আছে দিয়ে অঙ্কটি তুলে নিলাম। আমরা এখানে 4কে এবং 32কে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যায় ভাঙব। তো 4কে যদি আমরা ভাঙি, দ্যাট ইজ 2 স্কোয়ার পাওয়ার x প্লাস 1। আর এইখানে 32কে যদি আমরা ভাঙতে চাই, কিভাবে ভাঙা যায়? আমরা জানি 32কে যদি 32 লসাগু করলে 2 দিয়ে ডিভাইড করলে 16, আবার 2 দিয়ে ডিভাইড করলে 8, 2 দিয়ে ডিভাইড করলে 4, 2 দিয়ে ডিভাইড করলে 2। তাহলে আমরা 32কে লিখতে পারছি 2 এর 1 2 3 4 5 টু দি পাওয়ার 5 হিসেবে। আমরা এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ার গুণ হয়, তখন আমরা লিখতে পারছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5, বা বেস 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5। তো দুই পাশে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে বেস সেম। আমরা জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার হবে, দ্যাট ইজ 2x প্লাস 2 ইকুয়ালস টু 5, বা 2x ইকুয়ালস টু 5 মাইনাস 2। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 3/2। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে গ, x ইকুয়ালস টু 3/2। দ্বিতীয় যে ম্যাথটি আছে, দ্বিতীয় ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি log 32 বেজ x ইকুয়ালস টু 5 হলে x এর মান কত। এখানে চারটি আনসার দেওয়া আছে, এই চারটি আনসার থেকে আমাদের সঠিক আনসারটি বের করতে হবে। তো আমরা দেওয়া আছে দিয়ে log x 32 5 লিখে নিলাম। তো এখন আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে লগ যদি তুলে দেই তাহলে কি হচ্ছে দেখেন। এখানে এইভাবে খেয়াল রাখবেন, লগ যদি আমরা উঠিয়ে দেই তাহলে 32 এবং 5 জাস্ট দুই পাশ পরিবর্তন করে বসবে। তাহলে আমরা লিখতে পারি x এর জায়গায় x, 32 এর জায়গায় আসবে 5, 5 এর জায়গায় আসবে 32। x টু দি পাওয়ার 5। এখন 32কে আমরা লসাগু করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যায় চেঞ্জ করব। তাহলে আমরা এখানে লিখি 32, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে ডিভাইড করলে 8, আবার 2 দিয়ে ডিভাইড করলে 4, আবার 2 দিয়ে ডিভাইড করলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3 4 5, এখানে 5টা 2 আছে, অর্থাৎ 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তা আমরা আগেই শিখেছি পাওয়ার সেম হলে বেজ ইকুয়ালস টু বেজ হবে, বা যেহেতু দুই দিকে পাওয়ার সেম এই জন্য আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 2। তাহলে আমাদের সঠিক আনসারটি হচ্ছে x ইকুয়ালস টু খ,
এক্স ইকুয়ালস টু। এবার 3 নম্বর ম্যাথে চলে আসছি। এখানে log 81 বেস 3 ইকুয়ালস টু এক্স হলে এক্স এর মান কত? এখানেও 4টি উত্তর দেওয়া আছে, আমাদেরকে সঠিক উত্তরটি বের করতে হবে। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে ম্যাথটি তুলে নিলাম। তো এখানে আগে ঠিক যেভাবে লগ অ্যাপ্লাই করেছিলাম, লগের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, যে আমরা লগ তুলে ফেলার যে পদ্ধতি, লগ যদি উঠে যায় তাহলে বেজের জায়গায় ঠিক থাকবে। 81 এবং এক্স এই দুই পাশের সংখ্যা পরিবর্তন করে বসবে। তাহলে 81 এর জায়গায় এক্স বসবে আর এক্স এর জায়গায় 81 বসবে। এখন এটা যদি হয়, এখানে তো বাম পাশে 3 টু দি পাওয়ার এক্স আছে, আমরা ডান পাশে যদি 3 টু দি পাওয়ার সামথিং তৈরি করতে পারি তাহলে আমাদের এক্সপোনেন্সের ক্যারেক্টার অনুযায়ী আমরা খুব সহজে ম্যাথটি সলভ করতে পারবো। এখন আমরা দেখব 81কে কিভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যার ভেঙে নিয়ে আসতে পারি। তাহলে এখানে যদি আমরা 81কে লসাগু করতে চাই, 3 দিয়ে ডিভাইড করলে 27, আবার 3 দিয়ে ডিভাইড করলে 9, আবার 3 দিয়ে ডিভাইড করলে 3। তাহলে দেখতে পাচ্ছি 81কে আমরা লিখতে পারছি 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় পাশেই বেস সেম। তা আমরা জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার লেখা যায়। সুতরাং আমরা লিখতে পাচ্ছি x ইকুয়ালস টু 4। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ, দ্যাট ইজ x ইকুয়ালস টু 4। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে বলছি, আজকে আমি যে ম্যাথগুলি করিয়েছি এই ম্যাথগুলি যদি বারবার প্র্যাকটিস করা যায় তাহলে পরীক্ষার হলে ভালো করা যাবে। পাশাপাশি যারা অষ্টম শ্রেণী অথবা নবম ও দশম শ্রেণীতে পড়ছে তারাও যদি এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হবে। ধন্যবাদ জানাচ্ছি আবারও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।